আমি জানি তোমাদের অনেকেরই ইচ্ছা, তোমাদের কথা শুনে আমি বুঝতে পারি তোমরাও ভিডিও বানাতে চাও, হয়তো কিছুদিন বানিয়ে ছেড়ে দিয়েছো আর এখন ভাবছো পারবো না, ভিউজ নেই। দেখবে আমরা যখন কিছু কাজ শুরু করি, কিছু মানুষ এসে আমাদের মনোবলটাকে ভেঙে দেয়। আমার সাথেও এরকম হয়েছিল, কিন্তু আমি হাল ছাড়িনি, কাজ করে গেছি। প্রথমত যারা তোমাকে উৎসাহ না দিয়ে তোমার মনোবলটাকে ভেঙে দেয়, নেগেটিভ ফিল করায়, তাদের থেকে দূরে থাকো। যদি 5 টাকার পেন দিয়ে কোটি টাকার হিসেব করা যায়, যদি পচা জলে ফোটা পদ্ম ফুল ভারতের জাতীয় ফুল হয়, তাহলে তুমিও নিশ্চয়ই কিছু করতে পারো। সিম্বা কখনো এরকম করে না, কিন্তু আজকেও এরকম একটা কাজ করেছে। সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের সিঁড়ি ঘরে 2 নাম্বার করে রেখে দিয়ে। আমি নামটা বললাম না, তোমরা বুঝে নিও, কারণ এর আগে কিন্তু আমি বলেছিলাম, যে কারণে আমার চ্যানেলে স্ট্রাইক পড়েছিল। আর ওই দোলনাটা যে দেখলে, ওটা কালকে এসেছিল, ওখানে ওরকম রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম পরে সেট করবো। এখন যেহেতু পরিষ্কার করবো, আর ওর পাপা বলে দিয়েছে আজকে আমি পারবো না, আজকে তুমি করো, সেই জন্য দোলনাটা বাইরে সেট করলাম। সব পরিষ্কার করে ঝাড় দিয়ে জল দিয়ে ধুয়ে এখন সিম্বাকে স্নান করিয়ে দিচ্ছি। আমি এখন রেডি হচ্ছি, আনবিকে নিয়ে যাবো দোলনায়, একটু ফটো ভিডিও শুট করবো। কিন্তু সেটা আর হলো না, ওই তখনই না জনগণনা করতে এসেছিল আমাদের বাড়ি। তারপরে দেখি সন্ধ্যা হয়ে গেল, ওই ভিডিও ফটো তোলা আর হলো না। পরে আনবিকে আর ঘরে রাখা যাচ্ছিল না, কারণ আমি ওকে রেডি করিয়ে দিয়েছি, তাই ওকে একটু দোল খাইয়ে নিয়ে এলাম।